জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস, ফেঁসে যাচ্ছে ওবায়দুল কাদের। সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে হাসিনার গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রথমে বেনজির, এবার আজিজ ও ওবায়দুল কাদের। এক এক ফেঁসে যাচ্ছে সবাই। আজিজ আহমেদ, ডাকনাম ফারুক, এক সময়ের মহাশক্তিশালী জেনারেল, কাজ করতেন খেয়াল খুশি মতো। তিনি একজন আদর্শ ভাইও বটে। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অবনীয়। সন্ত্রাসী ভাইদের নানা সুবিধার ফাঁসি থেকে বাঁচানো, ব্যবসায়িক সহায়তা, অর্থনৈতিক সুবিধা, সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেওয়া, ইন্টারপোলের রেড নোটিশ, গায়েব নাম পরিবর্তন, ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা, প্লট প্লট, বাড়ি গাড়ি, হোটেল, রিসোর্ট, এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপটে জেনারেল। আলোচিত ছিলেন নিজের কর্মকাণ্ডে, শুধু ভাইদের জন্য নয়। নিজের রিসোর্ট, বাংলো, বাড়ি, ফ্ল্যাট, শতবিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন। অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পড়েছেন আজিজ। দেশজুড়ে তাকে নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। নামে বেনামে যত সম্পদ, মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ মিলেছে। রাজধানী তুরাগনদ, খেসা, আমিনবাজার, বড় বড় দেশি মৌজা, সিলিকন সিটি হাউজিংয়ে RS 1303 নং দাগে 75 কাঠা, 13 ও 11 নং দাগে 30.6 কাঠা, 1761 দাগে 80 কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের। ওই জমিতে তার একটি বাংলো বাড়ি রয়েছে। উঁচু দেয়ালে ঘেরা বাড়িতে হরেক রকম গাছ ও পশু পাখি লালন পালন করা হয়। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা। সময় পেলেই এই বাড়িতে ছুটে যান আজিজ আহমেদ। মাঝে মধ্যেই স্কুল কলেজের বন্ধুদের নিয়ে এই বাড়িতে আড্ডা দেন। এমন কয়েকটি ছবিও মানব জমিনের হাতে রয়েছে। সিলিকন সিটি হাউজিংয়ে আজিজ আহমেদের বড় ছেলে ইরফান আহমেদ সাবেক পরিচালক পদে রয়েছেন, কিন্তু সম্প্রতি হাইকোর্ট সিলিকন সিটি সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফেল আহমেদ জোসেফের নামে প্রায় 200 কাঠা জমি আছে। অভিযোগ রয়েছে জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিংয়ের এমডি সরোয়ার খালেদকে জমি দখলের সহায়তা করে আজিজ ও তার পরিবারকে এই সম্পত্তি উপহার দেওয়া হয়। সিলিকনের ম্যাপেও আজিজ পরিবারের সম্পত্তির নির্দেশিকা দেখা গেছে। এছাড়া আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের মনসন্তোষপুর মৌজা পূর্ণিমা চালা এলাকায় RS 171 ও 172 নং দাগে আজিজ আহমেদের প্রায় 21 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। 2018 সালে স্থানীয় ইমান আলী, আব্বাস উদ্দিন, খোরশেদ আলম ও ফারুকের নামে জমি কেনেন আজিজ আহমেদ। 171 দাগের জমিতে উঁচু প্রাচীর ঘেরা একটি বাংলো বাড়ি আছে। পাশের 172 দাগের ইটের রাস্তার পাশে প্রায় 5 বিঘা জমি বাউন্ডারি করে রাখা আছে। ভিতরে ছোট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক সাবেক সৈনিক মাইনুদ্দিন সুমন তার পরিবার নিয়ে বসবাস করেন। তিনি প্রায় 2 বছর ধরে এই সম্পত্তি দেখভালের দায়িত্ব আছেন। সরজমিন গিয়ে আজিজ আহমেদের জমির নিরাপত্তা রক্ষী মাইনুদ্দিন সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানব জমিনকে বলেন, আমার বাড়ি বসিলা ঘাটারচর। আমি আজিজ স্যারের বাসায় কাজ করতাম। অবসরে যাওয়ার পর আমারও চাকরির মেয়াদ শেষ হয়। পরে আমি এখানে চলে আসি। এ জমির মালিককে জানি না। তার মনসন্তোষপুর মৌজার 50 বিঘার উপরে জমি আছে। ফারুকের যত জমি সবগুলো আজিজ আহমেদের। এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজা জাকের ডেইরি ফার্মের অপর পাশে RS 582 নং দাগে আজিজ আহমেদের 4 কাঠা 2টি প্লট আছে। প্লট দুটির দাম আনুমানিক 6 কোটি টাকা। ওই প্লটে আজিজ আহমেদের নামের সাইনবোর্ড ছিল। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরদিন ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়।
একই মৌজায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ৪ নং রোডের কুবা মসজিদের গলিতে ৯৯% নং বাসায় আজিজ আহমেদ ও তার ভাইদের নামে বেশ কয়েকটি প্লট রয়েছে। বাড়িটি নির্মাণ করা ইউনিক হোল্ডিংয়ের এক কর্মকর্তা বলেন, ২০০৫ সালে বাড়িটি নির্মাণের সময় আজিজ আহমেদের ভাইয়েরা নির্মাণে বাধা দেন। প্রায় ৫ মাস নির্মাণ কাজ বন্ধ ছিল। পরে তাদের প্লট দেওয়ার শর্তে নির্মাণ কাজ শেষ করা হয়। ওই বিল্ডিংয়ে তাদের নামে কয়েকটি দানের প্লট রয়েছে। অনিচ্ছা সত্ত্বেও তাদের ওই প্লট দিতে হয়েছে, তাই দানের প্লট বললাম। এছাড়া ভারগুতা ইউনিয়নের বাহেরচর এলাকায় শামলাপুর মৌজা আজিজ আহমেদের নামে বেশ কিছু প্লটের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে শ্যামলাশি গলাতিয়া পাড়ার পেছনে জমজম হাউজিংয়ের রাস্তার ডান পাশে ৮০% প্লট আর একটু দূরেই ৫০% একটি প্লট আছে আজিজ আহমেদের। এছাড়া শামলাশি দুটো মার্কেট এলাকায় একটি প্রি ক্যাডেট স্কুলের পাশে ১৭% একটি প্লট রয়েছে তার। ওই জমি বিক্রয় চেষ্টা চলছে বলে জানা গেছে। ভাকুরতা ইউনিয়ন এর শামলাপুর মৌজার বাহেরচর ও লুটেরচর এলাকায় আজিজ আহমেদের সহায়তায় বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ রয়েছে তার বড় ভাই আনিস আহমেদের। ছেলে আসিফ আহমেদের বিরুদ্ধে CS ৩৪৩ ও ৩৪৪ RS ২৫০২ দাগে ৭৮% জমিটি আগে জেশান যুগের মালিকানায় ছিল। এছাড়া শ্যামপুর মৌজা RS ২৬৬৪ দাগে ৯৮% জমি আছে। জমিটি আগে ছিল লুটেরচর বড় মসজিদ ও বসিলা মসজিদের এক জমিতে ৩৮টি প্লট তৈরি করে চারদিকে প্রাচীর দিয়ে রাখা হয়েছে। পাশের প্লটে SA ৮২৫ আর S ২৫২৫ এক দাগে আজিজ আহমেদের বোন জামাই নুরুল ইসলামের ৩৯% জমি রয়েছে। এ জমির মালিক ছিলেন খোরশেদ আলম। পুরো জায়গাটি ইটের প্রাচীর তৈরি করে জেনে পাওয়ার টেকনোলজি লিমিটেডের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চুরাশপুরের অফিসের নামে ৫২% জমি আছে। এ জমির একটি সাইনবোর্ড প্রতিবেদকের কাছে আছে। শ্যামলাশি স্কুলের পাশের রাস্তা থেকে নেমে RS ২৮৮৬ দাগের ৫ কাঠা জমিতে আজিজ আহমেদের একটি একতলা বাড়ি আছে। ওই বাড়িটি তিনি তার বোনকে লিখে দিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আজিজ পরিবারের যত বাড়ি মিরপুর ১২ নম্বরের সিরামিক ৪ নম্বর গেটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডের ৫ কাঠা প্লটে আজিজ আহমেদের একটি ১০ তলা বাড়ি রয়েছে। বাউনিয়া মৌজার বাড়ি নম্বর ১৩/১৪ ব্লক ডি দিয়ে ভিডিও ২ মিরপুর ১২ পল্লবী ওই বিল্ডিংয়ে ২১টি প্লট রয়েছে।